এই যে যারা ক্ষমতা ছিল হলোটা কি? শুধুই কি আমি দাবির নির্বাচন হলো? শুধুই কি নিশিরাতের নির্বাচন হলো? শুধুই কি ভোটারবিহীন নির্বাচন হলো? তাই বোঝা হয়েছে। কারণ যদি উন্নয়নই হতো, এলাকার কাজ হতো, তাহলে তো মানুষের দাবি আমরা দিত না, দিত না মানুষ। আজকে কি দিনটাকে পয়লা বৈশাখ। আমি প্রথমে সবাইকে আমার তরফ থেকে পয়লা বৈশাখের শুভেচ্ছা জানাচ্ছি। হ্যাঁ, শুভ নববর্ষ, শুভ বাংলা নববর্ষ। এখন প্রিয় ভাই বোনেরা, এই যে আমরা যেই জায়গাটায় এখন জনসভা করছি, এই মাত্র অল্প থেকে তাকালেই দেখা যায় এখানে একজন মানুষ শুয়ে আছে। কে? মরহুম আব্দুল হামিদ খান ভাসানী, মৌলানা ভাসানী নামে যাকে আমরা সবাই চিনি, কম বেশি সব মানুষই চিনে বাংলাদেশে। এই মানুষটা কিন্তু সারা জীবন এখানে, আমি এই আজকেই আমি প্রথম এসেছি এখানে যখন এই বোনেরা আপনাদের একটু চুপ করে বসতে হবে, এত ঝগড়া করলে হবে না, চুপ করে বসতে হবে, শান্ত হয়ে বসতে হবে। হ্যাঁ, একটু কষ্ট করে বসেন। এই মানুষটা সারা জীবন কিন্তু এই দেশের খেটে খাওয়া মানুষ, কৃষক, শ্রমিক, তাদের জন্য কিন্তু রাজনীতি করে গিয়েছে, তাদের কথা বলে গিয়েছে। আমি আগে কখনো এখানে আসিনি, আজকেই প্রথম এসেছি আমি। এবং আমি যখন তার মাজারটা জিয়ারত করলাম, দেখলাম যে পাশে, আপনারা তো নিশ্চয়ই গেছেন, জিয়ারত করতে গেছেন না, তার মাজারের পাশে ছোট্ট একটা কুড়ে ঘর, এবং ওখানে যারা দায়িত্বে আছেন তারা আমাকে বললেন যে এই ঘরটা তিনি থাকতেন, ছোট্ট একটা ঘরে থাকতেন। একটা মানুষ যে সারাটা জীবন এই দেশের খেটে খাওয়া মানুষ, কৃষক বলেন, শ্রমিক বলেন, দিনমজুর বলেন, তাদের জন্য রাজনীতি করেছে, তাদের কথা বলে গেছে, তাদের দাবি সবসময় তুলে ধরেছে, তাদের কষ্টের কথা বলেছে। এই মৌলানা ভাসানী, মরহুম মৌলানা ভাসানী, তার একটি প্রতীক ছিল। বলেন তো তার প্রতীকটা কি ছিল? ধানের শীষ। এই মৌলানা ভাসানীর প্রতীক ছিল কিন্তু ধানের শীষ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন দায়িত্বভার পেলেন, মৌলানা ভাসানী দেখলেন যে মৌলানা ভাসানী সারাটা জীবন দেশের জন্য যেই কষ্টটা করেছেন, কাজ করতে চেয়েছেন, দেশের মানুষের যে কথাগুলো বলতে চেয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, ঠিক সেই কথাগুলো বলছেন এবং সেই কাজগুলি করার চেষ্টা করছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সেজন্যই যখন 1979 সালে নির্বাচনের সময় আসলো, সেই সময় মৌলানা ভাসানী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বললেন, তোমার হাতে আমি ধানের শীষ তুলে দিলাম। প্রিয় ভাই বোনেরা, সেদিন থেকে মৌলানা ভাসানী সেই ধানের শীষ বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপি, শহীদ জিয়া পরে খালেদা জিয়া পরে আপনারা যারা বিএনপি নেতা কর্মী, সেই ধানের শীষকে জনগণের মাঝে নিয়ে গিয়েছে, ধানের শীষকে জনগণের মাঝে পরিচিত করেছে, ধানের শীষকে জনগণের মাঝে জনপ্রিয় করেছে। এবং তার প্রমাণ এই যে মাত্র 2 মাস 2.5 মাস আগে যে একটা নির্বাচন হয়ে গেল, এই নির্বাচনে সমগ্র বাংলাদেশে সবচেয়ে বেশি ভোট পেয়েছে সেই ধানের শীষ। এবং বাংলাদেশের মানুষের সমর্থন নিয়ে সেই ধানের শীষের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করেছে। প্রিয় ভাই বোনেরা, নির্বাচনের আগে আমরা কিন্তু দেশের মানুষের কাছে অনেকগুলো কথা বলেছিলাম। আমাদের যারা এই যে এখানে বক্তব্য রাখলো, যারা এমপি আছে, মন্ত্রী আছে, নেতৃবৃন্দ আছে, তারা যখন নির্বাচনের সময় বিভিন্ন জায়গায়, শুধু টাঙ্গাইল জেলার বিভিন্ন উপজেলা, গ্রামে গঞ্জে না, সমগ্র বাংলাদেশে বিএনপি যত নেতা কর্মী আছে, তারা যখন গিয়েছে, বক্তৃতা বিবৃতি দিয়েছে, বক্তব্য রেখেছে, এখন জনসভা করেছে নির্বাচন আগে, তখন কিন্তু কতটা কথা আমরা বলেছিলাম জনগণের সামনে, যে এই যে তার আগে, এই নির্বাচনের আগে বিগত 16 বছর ধরে আমরা দেখেছি কতগুলা তামাশার নির্বাচন হয়েছে। একবার দেখলাম 2014 সালে ভোটারবিহীন নির্বাচন হলো, একবার দেখলাম 2018 সালে নিশিরাতের নির্বাচন হলো,
আবার দেখলাম 2024 সালে আমি নির্বাচন, এই একটা নির্বাচন আপনারা ভোট দিতে পেরেছেন? এই গত 15-16 বছর নির্বাচন আছে, তিনটা নির্বাচন নামে যে প্রহসন আছে, আপনারা কেউ ভোট দিতে পেরেছেন? ভোট কেউ এই দেশের মানুষ ভোট দিতে পারেনি। আমরা কি সেই 14-15 বছর, এই যে আমি এখন যেখানেই যাচ্ছি, এই যেখানে ভিসি সাহেব বললো এই বিশ্ববিদ্যালয়ের এই কাজগুলো করতে হবে, আপনারা বলছেন হল করতে হবে, অডিটোরিয়াম করতে হবে, বিভিন্ন জায়গায় যখন যাচ্ছি, নির্বাচনের সময় যখন আমি বিভিন্ন জায়গায় গিয়েছি, বলে হাসপাতাল করতে হবে, স্কুল করতে হবে, কলেজ করতে হবে, রাস্তা ঠিক করতে হবে, ব্রিজ কালভার্ট ঠিক করতে হবে। তবে হলোটা কি 16-17 বছর? এই যে যারা ক্ষমতা ছিল, হলোটা কি? শুধুই কি আমি নির্বাচন হলো? শুধুই কি নিশিরাতের নির্বাচন হলো? শুধুই কি ভোটারবিহীন নির্বাচন হলো? তাই বোঝা হয়েছে। কারণ যদি উন্নয়নই হতো, এলাকার কাজ হতো, তাহলে তো মানুষকে দাবি আমরা দিত না।